আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল শুক্রবার একটা ভিডিও নিয়ে আসলাম। নাস্তা টাস্তা করে 10টার দিকে আপনার ভাইয়া বলল আনারস ভর্তা খাবে, তো তার জন্য আনারস ভর্তা করলাম। একটু পুদিনা পাতা, কাঁচামরিচ, বিট লবণ, চাট মশলা, একটু লেবুর রস দিয়ে তারপরে আনারসটাকে মেখে দিলাম আপনার ভাইয়াকে। আজকে দাওয়াতে যাব, রান্না করব, তারপরে কিছু অর্ডারের কাজ আছে সেগুলোও করব। আজকে অনেক প্রেশার কাজের। ব্রাউনির অর্ডার ছিল, সেই ব্রাউনিটা বানাচ্ছি। এই ব্রাউনিগুলো আমেরিকায় যাবে। আপনারা বলবেন যে আপু আমেরিকায় তো অনেক ব্রাউনি পাওয়া যায়, তাহলে কেন ব্রাউনি বানাচ্ছ, বাংলাদেশ থেকে পাঠাচ্ছ? এটা আমার একটা কাস্টমার, সে তার মেয়ে প্রেগনেন্ট, তার জন্য নিয়ে যাচ্ছে, সে খাওয়াবে তার মেয়েকে। তার কাছে এই ব্রাউনিটা অনেক ভালো লেগেছে, তো তার জন্য এই ব্রাউনি বানাচ্ছি। সে তার মেয়ের জন্য নিয়ে যাবে। তারপরে ঘরে রান্না আছে, রান্না করে আপনার ভাইয়া, আমি, মেয়ে দেশের বাড়ি থেকে চাচা এসেছে, তার সাথে যাব দাওয়াতে উত্তরাতে। এই তো ওভেন থেকে বেক করে তারপরে ব্রাউনিগুলো নামিয়ে কেটে নিয়েছি। দেখেন কেমন হয়েছে। ছেলে যেহেতু বাসায় থাকবে, ছেলে সাদা গরুর মাংস খেতে চেয়েছে। সাদা গরুর মাংস আমি এভাবে করেই রান্না করি। আমি কিন্তু বেশিরভাগ গরুর মাংসটা এভাবে হাতে মেখে রান্না করি। খাসিটা আমি হাতে মেখে রান্না করি না, গরুর মাংসটা বেশিরভাগই আমি হাতে মেখে রান্না করি। গরুর মাংস তরকারিটা হলে তারপরে আমি গোসল করে নামাজ পড়ে রেডি হয়ে যাব। তরকারিটা বেশ হয়ে এসেছে। তরকারি হয়ে গিয়েছে, গোসল করে এসে দেখি তরকারি হয়ে গিয়েছে। তরকারি এখন নামিয়ে নিব, তার উপরে দিয়ে গিয়েছিলাম তরকারি। রেডি হয়ে বের হয়ে গেলাম, উবার চলে এসেছে। ওই তো সামনের সিটে চাচা বসা, আমি আর আপনার ভাইয়া আর মেয়ে আমরা পিছনে। আমরা উত্তরা যাচ্ছি একটা দাওয়াত খেতে। রাস্তার আশপাশটা ভিডিও করলাম। এই তো আপনার ভাইয়া আর আমি, মেয়ে ভিডিওতে আসতে চাইলো না, তাকে আর নেওয়া হলো না। আপনার ভাইয়া দেখেন, সে বসা, আমরা দুজনের ভিডিও নিলাম। রাস্তাটা কি সুন্দর, একদম ফাঁকা ছিল। আমাদের আধা ঘন্টার কম লেগেছে উত্তরা আসতে, 28 মিনিট লেগেছে। কোনো একটা জ্যাম ছিল না, কোনো জায়গায় দাঁড়াইতে হয় নাই, পুরো রাস্তাই ফাঁকা ছিল। দেখেন ভিডিও করছিলাম, বাসটা চলে এসেছে, বাসটাকে আর কাটলাম না। দেখেন কি অবস্থা বাসটার। চাচা আমাদের গল্প শোনাচ্ছিল, বলল আমার শ্বশুর নাকি তাকে সাঁতার কাটা শিখিয়েছে। সে আসলে আমার শ্বশুরের বন্ধু, সে দেশের বাইরে থেকে এসেছে। যাই হোক, আমি ভিডিও করছিলাম। আর ওই যে দেখেন নতুন টার্মিনালটা এয়ারপোর্টের, সেই টার্মিনালটারই ভিডিও করলাম। দাওয়াত থেকে চলে এসে মাগরিবের পরে মেয়ের জন্য নুডলস রান্না করছি। মেয়ে দাওয়াতে ওরকম কিছু খেলো না, দাওয়াতের ভিডিও করতে পারিনি, মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল। আমার আম্মু আমার মেয়েকে এভাবে করে নুডলস রান্না করে দেয়। সে বলল নানি যেভাবে রান্না করে ঠিক ওভাবে করেই রান্না করে দিতে, তাই তাকে এভাবে করে রান্না করে দিলাম। এর মধ্যে আপনার ভাইয়া ফোন দিল, তার ফ্রেন্ড আসবে রাত্রে খাওয়ার জন্য।
হাতের কাছে যা ছিল তাই দিয়ে দিলাম টেবিলে। চিকেন টিক্কা করে দিয়েছি, পাবদা মাছ আর চিংড়ি মাছ ফ্রাই করে দিয়েছি, ঘন ডাল, শামি কাবাব, আর হলো গিয়ে ভাত, সাথে ছিল পেঁয়াজ, কাঁচামরিচ, দইয়ের রায়তা আর পরোটা ভেজে দিয়েছি। ভাইয়া গরু মাংস খায় না, আমি টেবিলে দিতে চাইলাম, আপনার ভাইয়া আমাকে নিষেধ করলো গরু মাংস দিও না। আজকের ভিডিও এ পর্যন্তই। আমি নিপা শাকিল ব্লগ থেকে আমি নিপা বিদায় নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।